ডিয়ার স্টুডেন্ট, আমি লিভান চৌধুরী, তোমাদের নতুন ইংলিশ টিচার। নামটা কানে পৌঁছানো মাত্র আয়ুমি, নিঝুম, নাবিয়া, লিয়াম আর আয়জা সবাই যেন এক বিশাল ধাক্কা খেলো। পুরো ক্লাসরুমটা যেন তাদের চোখের সামনে ভন ভন করে ঘুরতে শুরু করলো। তারা কি ভুল দেখছে, নাকি এটা কোনো দুঃস্বপ্ন? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং লিভান। আয়ুমির বুকের ভেতরটা এক মুহূর্তে মোচড় দিয়ে উঠলো। এত বছর পর এই মানুষটাকে আবার এভাবে সামনে দেখবে, তা সে স্বপ্নেও ভাবেনি। তার হাতের কলমটা নিজের অজান্তেই টেবিল থেকে নিচে পড়ে গেল। এক অজানা ভয়ের শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে বরফ হয়ে যাচ্ছে। লিভানের শান্ত দৃষ্টি একবার পুরো ক্লাসের উপর দিয়ে ঘুরে এলো। যখন তার চোখ আয়ুমির উপর পড়লো, তখন লিভানের ঠোঁটের কোণে এক চিল্লি রহস্যময় হাসি ফুটে উঠলো। ঠিক সেই হাসিটা যা গত রাতে কালো গাড়ির ভেতর থেকে কেউ একজন দিয়েছিল। নিঝুম আর নাবিয়া একে অপরের দিকে তাকিয়ে পাথর হয়ে গেছে। লিয়ামের চোয়াল শক্ত হয়ে এলো। তার দু চোখে তখন রাজ্যের বিস্ময় আর চাপা স্কুদ। আর আয়জা, সে তো বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে আয়ুমির দিকে তাকিয়ে আছে। ক্লাসরুমে তখন পিনপতন নীরবতা। শুধু আয়ুমির কানের কাছে নিজের হৃৎপিণ্ডের ধপধপ শব্দটা প্রখর হয়ে বাজছে। ভয়ের এক গাঢ় মেঘ যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। লিভান খুব ধীর স্থির ভাবে হেঁটে আয়ুমির ব্রেঞ্চের সামনে এসে থামলো। তার প্রতিটি কদম যেন আয়ুমির বুকের উপর হাতুড়ির মতো পড়ছিল। আয়ুমির অবস্থা তখন এতটাই খারাপ যে মনে হচ্ছিল শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে। ভয়ে সে একদম সিটিয়ে আছে, এমনকি লিভানের চোখের দিকে তাকানোর সাহসটুকুও করতে পারছে না। লিভান কিন্তু কোনো কথা বলল না। সে নিচু হয়ে আয়ুমির নিচে পড়ে যাওয়া কলমটা তুলে নিল। তারপর খুব শান্ত ভঙ্গিতে কলমটা আয়ুমির দিকে বাড়িয়ে দিল। আয়ুমি এতটাই আচ্ছন্ন আর আতঙ্কিত হয়েছিল যে হাত বাড়িয়ে কলমটা ধরার মতো শক্তিও তার শরীরে অবশিষ্ট ছিল না। তার হাত রীতিমতো কাঁপছিল। পরিস্থিতি বুঝতে পেরে আয়জার সাথে সাথে হাত বাড়িয়ে লিভানের হাত থেকে কলমটা নিয়ে নিল। আয়জা একদম স্বাভাবিক গলায় মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ স্যার। লিভান কোনো উত্তর দিল না, শুধু একবার আয়জার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর আবার শান্ত পায়ে ক্লাসের সামনের দিকে ফিরে গেল। তার এই স্বাভাবিক আচরণে ক্লাসের অন্য সবাই মনে করলো সে সেফ, একজন ভদ্র শিক্ষক। কিন্তু আয়ুমি আর তার ভাই বোনদের কাছে এই নীরবতা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। আয়ুমি ফ্যাকাশে মুখে নিচের দিকে তাকিয়ে রইল। লিভান এভাবে ফিরে আসবে আর ঠিক তার সামনে এসে দাঁড়াবে, এটা মেনে নেওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। ভয়ের একটা অদৃশ্য কাঁটা যেন তার বুকের ভেতর বিঁধেই রইল। ক্লাস শেষ হতে আয়ুমি যেন প্রাণ ফিরে পেল। দ্রুত পা চালিয়ে সে নিঝুম, নাভিয়া আর আয়জাকে নিয়ে ভার্সিটির ক্যাম্পাসের এক কোনায় নির্জন একটা জায়গায় গিয়ে বসলো। সবার চোখে মুখে আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ। লিয়াম এই মুহূর্তে তাদের সাথে নেই। সে সবার জন্য ক্যান্টিন থেকে জুস আনতে গেছে। নাবিয়া চারপাশটা একবার দেখে নিয়ে নিচু সুরে বলল, আয়ুমি, এবার কি করবি? তুই লিভান ভাইয়ের সাথে আগে যা করেছিস সেই ভয়াবহ কর্মকাণ্ডের কথা আমি, নিঝুম আর আয়জা ছাড়া কেউ জানে না। সত্যি বলতে কি, আমরা সবটা জেনে যখন তোর দিকটা ভেবে তোকে মাফ করে দিয়েছি, তখনই মনে হয়েছিল বিপদ শেষ। কিন্তু লিয়াম যদি একবার জানতে পারে তুই ওর নিজের ভাইয়ের সাথে কি জঘন্য কাজ করেছিস, তাহলে কি হবে ভেবে দেখেছিস? লিয়াম তোকে ছাড়বে না। আয়ুমি দুই হাতে মুখ ডেকে বসেছিল। নাবিয়ার কথা শুনে সে একদম অসহায় সুরে বলে উঠল, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি যে কতটা জঘন্য কাজ করেছি সেটা আমি মানছি। যদিও তার পেছনে একটা কারণ ছিল, জানি সেটা খুবই তুচ্ছ কারণ, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। তোরা তো জানিস তখন যদি আমি সব সত্যি বলে দিতাম তাহলে আমার কি অবস্থা হতো। সে একটু থেমে চোখের পানি মুছে আবার বলল, লিভান ভাই তখন কিছু প্রমাণ করেননি, বরং সব ছেড়ে চলে গিয়েছিলেন। তাই আমিও আর কাউকে কিছু বলার চেষ্টা করিনি। ভেবেছিলাম সব শেষ, কিন্তু এখন কেন তিনি আবার ফিরে আসলেন? আমার উপর প্রতিশোধ নিতে না তো? যদি এখন বাড়ির সবাইকে বা লিয়ামকে সব সত্যি বলে দেন তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? নিঝুম আয়ুমির কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সবার মনে তখন একই ভয় কাজ করছে। শান্ত সমুদ্রের নিচে যে ঝড় লুকিয়েছিল তা বুঝি এবার উপকূলে আশ্রে পড়ছে। আয়ুমির অসহায় অবস্থা দেখে আয়জা নাবিয়ার দিকে তাকিয়ে ক্ষোভের সাথে বলল, আসলে সব দোষ তোদের ফুফুর ওই বড় ভাবির মেয়েটার। ওই তারিণী তো সব নষ্টের মূল ছিল। ও যদি পেছন থেকে উস্কানি না দিত তাহলে এই জঘন্য কাজগুলো কখনোই ঘটতো না। ওই তো আয়ুমিকে ভুল বুঝিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই লিয়ামকে দূর থেকে
আসতে দেখে সবাই সাথে সাথে চুপ হয়ে গেল। লিয়াম হাতে জুসের গ্লাসগুলো নিয়ে সবার সামনে এসে দাঁড়ালো। সবার হাতে জুস তুলে দিয়ে সে নিজেও এক চুমুক খেলো। তারপর আয়ুমের মুখটা ফ্যাকাশে দেখে লিয়াম একদম স্বাভাবিক সুরে বলল, আয়ুমি, এত টেনশন করিস না। লিভান ভাই আগে যা করেছে সেসব আমরা সবাই জানি। আমরা সবাই মিলে তোকে প্রোটেক্ট করব। ওর কুদৃষ্টি যাতে তোর উপর না পড়ে সেই ব্যবস্থা আমি করব। লিয়াম আসলে ভাবছে লিভানই অপরাধী, কারণ অতীতে যখন লিভান সব ছেড়ে চলে গিয়েছিল তখন বাড়ির সবাই লিভানকেই ভুল বুঝেছিল। লিয়াম জানি না যে আসল দোষী আসলে কে। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হলো লিভান। একদম রাজকীয় ভঙ্গিতে হেঁটে এসে তাদের বেঞ্চের সামনে দাঁড়ালো সে। মুখে সেই রহস্যময় হাসিটা এখনো লেগে আছে। লিভান ওদের সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে খুব শান্ত গলায় বলল, কেমন আছিস তোরা? দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছিস, আড্ডা বেশ জমেছে। একটু থেমে লিভানের চোখের দৃষ্টি সরাসরি আয়ুমের উপর স্থির হলো। গলার সুর কিছুটা নিচু করে সে আবার বলল, তবে আজ থেকে অন্তত একজন একদমই ভালো থাকবে না। আসসালামু আলাইকুম।